বন্ধুরা, আমি নীলিকা। তোমাদের সবাইকে স্বাগত ট্রাভেল অফ বং-এ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা হচ্ছে আমি যখন ব্রিসবেন থেকে অ্যাডিলেডে ট্রাভেল করেছি মে মাসের 26 তারিখে কোভিড এর লকডাউনের সময়, তার উপরে আমি বেসিক্যালি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি আমার এক্সপিরিয়েন্স এবং এয়ারপোর্ট গুলো কেমন শুনশান হয়ে গেছে, যেহেতু ডোমেস্টিক ট্রাভেল রেস্ট্রিক্টেড আর ইন্টারন্যাশনাল ট্রাভেল পুরোই বন্ধ। সেই কারণে এটা হচ্ছে ব্রিসবেন এয়ারপোর্ট। আমি একদম গেটের সামনেই বসেছিলাম, আর তোমরা খানিকক্ষণ বাদেই দেখবে যে এরা কিভাবে যে গাইডলাইন্স গুলো রয়েছে প্যাসেঞ্জারদের কিভাবে সেগুলো জানাচ্ছেন। তো প্রত্যেকটা প্যাসেঞ্জারকে একটা করে ম্যানুয়াল দেওয়া হচ্ছে, তার মধ্যে লেখা রয়েছে সে কি করতে পারবে, কি কি করতে পারবে না, এবং তার প্রয়োজনে কোথায় কোথায় যোগাযোগ করতে হবে। সমস্ত কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। আর প্রত্যেকটা স্টেট নিজেদের ডিফারেন্ট গাইডলাইন বা রুলস বানিয়েছে। এই ভদ্রলোক, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, যে প্রত্যেককে একটা করে কাগজ দিচ্ছেন, ওর মধ্যে সমস্ত কিছু লেখা রয়েছে তাদেরকে কি করতে হবে কি করতে হবে না। প্রত্যেকটা প্যাসেঞ্জারের 3টে এয়ারপোর্টেই বডি টেম্পারেচার চেক হয়েছে এবং অন্যান্য কোনো অসুবিধা আছে কিনা সেগুলো ওনারা জিজ্ঞেস করছেন। যারা একটা পার্টিকুলার স্টেটের বাসিন্দা বা রেসিডেন্ট তাদের জন্য একরকম নিয়ম, যারা রেসিডেন্ট নয় তাদের জন্য আর একরকম নিয়ম, এবং যারা এসেনশিয়াল ওয়ার্কার তাদের জন্য আবার আলাদা নিয়ম। তো অনেক রকমের নিয়ম রয়েছে, কিন্তু ওনারা খুবই ভালো করে সেটা বুঝিয়ে দিচ্ছেন যে কি করতে পারবে। তাও যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই সে যেন জিজ্ঞেস করে নেয়। এখন তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সিডনি ডোমেস্টিক এয়ারপোর্ট, ভার্জিন আর জেটস্টারের টার্মিনাল। যারা সিডনি এয়ারপোর্টের মাধ্যমে যাতায়াত করেছে তারা জানে যে জায়গাটা কতটা ব্যস্ত থাকে, কিন্তু এখন পুরো শুনশান জায়গা, কিচ্ছু খোলা নেই। একটা ফার্মাসি খালি খোলা ছিল আর দুটো কফির দোকান, কিন্তু খুবই লিমিটেড অপশন। কফির দোকানে জাস্ট কয়েকটা ব্রেড রাখা ছিল, তাছাড়া কিছু নয়। কোনো বসে খাওয়ারও ব্যবস্থা নেই, সমস্ত কিছুই বন্ধ। গেটগুলো, যে ফ্লাইটের গেটগুলো, যেখান থেকে ফ্লাইটগুলো আমরা বোর্ড করি, সেই গেটগুলো বন্ধ। শুধুমাত্র যখন ফ্লাইট আসছে বা ডিপার্ট করার টাইম হচ্ছে তখন একটা করে বা দুটো করে গেট খুলছে, তার বেশি নয়। এই ফুড কোর্টটা সিডনি এয়ারপোর্টে প্রচন্ড ব্যস্ত থাকে। সাধারণত পা ফেলার জায়গা থাকে না, এতটাই ব্যস্ত থাকে। কিন্তু আমার দেখে খুবই খারাপ লাগলো যেটা পুরো শুনশান। এই 2020-তে এসে জনজীবন কিভাবে স্তব্ধ হয়ে গেছে সেটা সত্যি খুবই দুঃখের। আমি অন্তত আমার 12 বছরের অস্ট্রেলিয়াতে থাকাকালীন এরকম দেখিনি। বছরে একবার করে সিডনি যাই, কিন্তু আমি কোনোদিন এরকম শুনশান সিডনি এয়ারপোর্ট অন্তত দেখিনি। আমি যখন ট্রাভেল করছিলাম তখন আমি নিজস্ব স্যানিটাইজার, মাস্ক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপস নিয়ে ট্রাভেল করেছি, তার সাথে জল এবং অল্প কিছু খাবার দাবার, কারণ আমি আগেই বলেছি খাবারের অপশন প্রচন্ড লিমিটেড। আর নর্মালি ব্রিসবেন থেকে অ্যাডিলেডে ফ্লাইটে 3 ঘন্টার একটু কম সময় লাগে, কিন্তু আমার সারাদিন সময় লেগেছে, কারণ এখন কোনো ডিরেক্ট ফ্লাইট চলছে না। তো আমাকে সিডনি হয়ে আসতে হয়েছে, সেই জন্য পুরো গোটা দিন লেগেছে আমার, এবং ভাড়াও অসম্ভব রকমের বেশি। যদিও এরা বলেছে যে জুলাই থেকে ডোমেস্টিক ফ্লাইটও কিছু কিছু চালু হবে, তবে এখনো সেটা জানি না যে কতটা কি চালু হবে বা কি হবে। ইন্টারন্যাশনাল ফ্লাইট সম্বন্ধেও কিছুই জানি না এখনো। তো আশা করি খুব শিগগিরই আবার আগের পরিস্থিতিতে, বা আগের পরিস্থিতির মতো না হলেও কিছুটা স্বাভাবিক জনজীবন যেটা আমরা অভ্যস্ত ছিলাম সেরকম দেখতে পাবো, এটাই আশা রাখি। অ্যাডিলেড এয়ারপোর্ট আমি যখন এসে পৌঁছেছি তখন আমার ফ্লাইটে 60 জন মতো প্যাসেঞ্জার ছিল। তাদেরকে ওরা দুটো গ্রুপে ভাগ করে, যাদের আইসোলেশনে থাকতে হবে এবং যাদের আইসোলেশনে থাকতে হবে না হয়তো। তো সেই হিসাবে তো আমাকে আইসোলেশনে থাকতে হবে। ইনফ্যাক্ট আমি আছিও আইসোলেশনে, আমার প্রায় 9-10 দিন হয়ে গেছে। তো এটা হচ্ছে সেই লাইনটা।
আর এখানে তৈরি থাকতে হবে, প্রচন্ড ধৈর্য রাখতে হবে, কারণ বেশ টাইম লাগবে। আমি এই লাইনটায় 4 নম্বরে ছিলাম, আমার প্রায় 40 মিনিট মতো টাইম লেগেছে এখান থেকে সবকিছু ফর্মালিটিস সেরে বেরোতে। আর ওনারা যা যা বলবেন সেগুলো মন দিয়ে শুনতে হবে এবং ফলো করতে হবে। ব্যাস, আজকে তোমাদের জন্য এইটুকুই। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের সাথে আবার দেখা হবে খুব শিগগিরই। বাই।